মেসি জার্সি। আপনার কাছে একটা কোশ্চেন আছে, আপনি রোনাল্ডো ফ্যান না মেসি ফ্যান? বলো, আর্জেন্টিনা যে ইজিপ্টে খেলা হলো, খেলাটা কি মানে ঠিকঠাক ভাবে হয়েছে নাকি চোরা হয়েছে? বলছি দাদা, একটা কোশ্চেন আছে আপনার কাছে, আপনি কার ফ্যান? কার ফ্যান, রোনাল্ডো না মেসি? তো আর্জেন্টিনার সঙ্গে যা খেললো মানে সত্যি চোখ দিয়ে জল চলে এসছে আমার। হ্যাঁ, তো রেফারি তো টানাটানি করেছে। হ্যাঁ না, এর ব্যবহার কথাবার্তা খুব ভালো, আবার আসবে। ফ্যান কম নিতে হবে, যদি টাকা পুরো ঠিকঠাক দেবো। যদি বলো রোনাল্ডোর ফ্যান তুমি এক্ষুনি, তোমার আমি টাকা এক্ষুনি। ভাই বন্ধুরা নমস্কার, আমি শুভজিৎ, আপনারা দেখছেন বঙ্গগুরু। এখন আমি আছি চাকদা বাজার কলকাতার সামনে। আমি চাকদা বাজার কলকাতার মধ্যে যাব, এখন গিয়ে আপনাদেরকে দেখাবো। যদি কোনো জামা পছন্দ হয় নেবো, আর দেখবো কে কে রোনাল্ডো ফ্যান আর মেসি ফ্যান। ঠিক আছে গাইস, থাকো সঙ্গে, থাকো ব্লগের সঙ্গে থাকো। এই যে আমাদের গ্রামের মেয়ের কিরাস দেখতে পাচ্ছ, গাড়ি নিয়ে চলে এসছে। ঠিক আছে, কোনটা বল বল বল, কি বলছে বল বল, তুই বল না মুখে। আমি কি ফেমাস হবো? একদম। হ্যাঁ, আমি কি ফেমাস হবো? একদম একদম। আমি এখন বাজার কলকাতার মধ্যে আছি। সকাল সকাল কেউ এখনো ভিড় হয়নি আপাতত। তো আমি যাই উপরের দিকে, আমার ভাগ্নির জন্মদিন, তাই জন্যে একটি জামা নেব এখান থেকে। এখন উপরে দিকে 3টে ফ্লোর গাইস, 3টে ফ্লোর বাজার কলকাতায়, 3টে ফ্লোর, চাকদা বাজার কলকাতা। ঠিক আছে গাইস, এখন বললো ভিডিও করা অ্যালাউ নেই, নিচে গিয়ে ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে, ক্যাশ কাউন্টারের ওখান থেকে। ওই জন্য পারমিশনটা নিতে যাচ্ছি গাইস, দেখা যাক কী হয়। তো গাইস, বাজার কলকাতায় ঢুকলাম। বাজার কলকাতায় ভিডিও করা অ্যালাউ নেই, ওই জন্য বাইরের দিকে চলে যাচ্ছি। একটা জার্সি নিতাম, তো জার্সিটা নেওয়ার জন্য এখন স্টেশনের পাশ থেকে একটা দোকান আছে, ওই দোকান থেকে জার্সিটা নিতে হবে। তো এখানে অ্যালাউ নেই, ঠিক আছে, ভিডিও করা। ওই জন্য ম্যানেজারের কাছে বললাম, তো ম্যানেজার বলছে না এখানে অ্যালাউ নেই। ওই জন্য আমরা এখন চলে যাচ্ছি বাজারের দিকে, সামনের দিকে। ঠিক আছে গাইস, তো সঙ্গে থাকো ভিডিওটায়। এই যে সামনে দোকান আছে, একটা স্পোর্টসের দোকান, ওখানে একটা জার্সি নেব। জার্সিটা দেখি, ওখানে গিয়ে একটা জার্সি যদি পাই, ভালো জার্সি। কারণ তোমরা জানো আমি রোনাল্ডোর ফ্যান, কিন্তু রোনাল্ডো তো এখন পর্তুগালে হেরে গেছে। ঠিক আছে, তো এখন দেখা যাক, না স্পেনের জার্সি না ফ্রান্সের জার্সি একটা নেব, যদি পছন্দ হয়। এই কাপড়ের মধ্যে আর কিছু নাই, একটা কালার কি আছে? তো গাইস বলো, এই জার্সিটা কি নেওয়া যাবে? আর্জেন্টিনা হেটারের জার্সি কি নেওয়া যাবে? গাইস কমেন্ট করো, নেওয়া যাবে কি নেওয়া যাবে না। এই ছোট হবে না, বড় সড়ো কাপড় ধরো, বিরাট কাপড়, পর্তুগাল। ঠিক আছে, এল সাইজের। গাইস এটা হচ্ছে লাল জার্সি, ঠিক আছে, পর্তুগালের লাল। পর্তুগাল হেরে গেছে, তাই কি সাপোর্ট করা বন্ধ করলে হবে না গাইস। ঠিক আছে, দেখো রোনাল্ডো জার্সি, রোনাল্ডোর জন্যই নিচ্ছি। ঠিক আছে, দেখা যাক কোনটা নিই, এইটা না এইটা, যে কোনো একটা নেবো ভাবছি। গাইস এই আর্জেন্টিনা জার্সিটা দিদির জন্য নিচ্ছি, দিদি মেসির ফ্যান। ঠিক আছে, এই জার্সিটা পিছনটা করে মেসি লেখা আছে নাকি? এরকম মেসি লেখা আছে। ঠিক আছে, আমার দিদি হেভি মেসির ফ্যান। ঠিক আছে, ঘরে ঘরে যদি এরকম মেসির ফ্যান থাকে, 2026-এ দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রোনাল্ডো, আমি রোনাল্ডো, দিদি মেসি। ঠিক আছে, ঠিক আছে, এটাই দাও, এটাই দাও, এই দুটো দাও। মেসিরটা কিন্তু দাম কম দেবো, মেসির দাম কম দেবো, তুমি মেসি সাপোর্ট হলে হবে। আর একটা মোজা নিলাম এখান থেকে, একবারে নিয়ে চলে যাবো। তো গাইস দুটো জার্সি আমি নিয়ে নিয়েছি, একটা পর্তুগাল, একটা মেসি আর্জেন্টিনার। ঠিক আছে, মেসিটা নিয়েছি আমার দিদির জন্য, দিদি খুব ফ্যান মেসির, আর আমি রোনাল্ডোর ফ্যান। একটা ঘরে দুটো সাপোর্টার, মারপিট হয়ে যাবে, সমস্যা নেই। টাকা কিন্তু কম নিতে হবে মেসির জন্যে, মেসি বিরাট খেলছে তো, ওই জন্য তো মেসি তো দেখতে পাই না, আমি তো রোনাল্ডোর ফ্যান। কম নিতে হবে, যদি টাকা পুরো ঠিকঠাক দেবো। যদি বলো রোনাল্ডোর ফ্যান তুমি এক্ষুনি, তোমার আমি টাকা এক্ষুনি যা আছে তাই। না ঠিক আছে, বলো বলো বলো, রোনাল্ডো যদি হবে না। না কেন, যেটা আমার মেসি, তাহলে কিন্তু টাকা কম দিলাম, টাকা 50 টাকা কম দিলাম। ঠিক আছে, 50 টাকা। তুমি বলো রোনাল্ডো, বলো 50 টাকা। না 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 না, বলো রোনাল্ডো বলতে পারলে 50 টাকা বেশি। না না না, রোনাল্ডো ভালো প্লেয়ার বলতে পারলে 50 টাকা বেশি। বলো বলো, না আরে বলো, তাহলে 50 টাকা কম দিলাম। বলবোই না। না না, তাহলে 50 টাকা কম দিলাম। বললাম না, 10 দিলে পরে হবে না, যেটা কথা। ঠিক আছে ঠিক আছে, কাকা কিন্তু মানলো না, একদম লয়াল কিন্তু মেসির প্রতি। ঠিক আছে, একদম যা যা টাকা তাই তাই মেরে দিলাম, দেখো দেখতে পাচ্ছ।
কাকা কিন্তু লয়াল, বদলালো না কিন্তু, পার্টি বদলালো না না। না না কেক দিচ্ছে, ঠিক আছে, বলছে কেক খাও নাহলে বাড়ি যাওয়া যাবে না। আচ্ছা চা খাবা, কিন্তু কেক খাওয়ার পরে জল খাবে। দেখো কাকা কিন্তু খুবই ভালো, চা দিচ্ছে, জল দিচ্ছে, ঠিক আছে। নাও, এটা খাও, তারপর চা নাচ্ছি, হেভি চা না। দেখলে কাকা কিন্তু খুব ভালো মনের। হ্যাঁ, ও একটা কেক দিল কাকা, কেকটা খাই বসে বসে, ঠিক আছে। দোকানে এসে কেকও পেয়ে গেলাম। এই কাকা একটু বদলালে না, পার্টিটা বদলালে না। তারপরে চা, আবার চা আসছে, কাকা আবার চা অর্ডার দিল, চা খেয়ে তারপর এখান থেকে যাবো, ঠিক আছে। কেকটা খেয়ে দাও, হেভি কেক, হেভি। কেকটা হেভি কেক, ঠিক আছে। আর এই কাকার দোকানে আমি প্রত্যেকবারই আসি, ঠিক আছে, প্রচুর পুরনো কাস্টমার আমি, ঠিক আছে। আজকে আসলাম, দেখা হলো, চাটা খাওয়ালো। তুমি খুব লক্ষ্মী, হ্যাঁ। তুমি আসার সাথে সাথেই হ্যাঁ। 800 টাকা বিক্রি করলাম, তুমি আসছো কাস্টমার, শুনলে কি বললো? খুব ভালো। গাইস দিদির জন্য কিছু নিতাম না, ঠিক আছে, নিলাম কেন জানো? হচ্ছে কিছুদিন আগে দিদির জন্মদিন চলে গেল, কিছু দেওয়া হয়নি। আর মেসির প্রচুর বড় ফ্যান মেসি, ওই জন্য দিদির জন্য একটা আর্জেন্টিনা জার্সি নিলাম। বাড়ি গিয়ে রিয়াকশনটা দেখবো কি বলে, ঠিক আছে। তো নিয়ে যাই বাড়ি, তারপরে দেখা যাক। গাইস এই যে আমাদের চা আবার চলে এসছে, ঠিক আছে, কাকা আবার চা নিয়ে আসলো, ঠিক আছে। তো বাইরে বেরাও, ফাঁকায় বেরাও, ফাঁকায় না বেরোলে বুঝতে পারবে না। গাইস ফাঁকায় বেরাও, কথা বলো, মানুষের সাথে কথা বলো, কেউ খারাপ না, সবাই ভালো, আমার কেউ শত্রু না গাইস, ঠিক আছে। তো ফাঁকায় যতক্ষণ না বেরাও ততক্ষণ বুঝতে পারবে না দুনিয়াটা কেমন। ফাঁকায় বেরাও। এই কাকার জন্য একটা থ্যাংক ইউ, একটা চা দেওয়ার জন্য, কেক দেওয়ার জন্য কাকার জন্য থ্যাংক ইউ। কাকা কিছু বলো। হ্যাঁ থ্যাংক ইউ, খুব ভালো, এর ব্যবহার কথাবার্তা খুব ভালো, আবার আসবে, সুন্দর। কাকাও খুবই ভালো, ঠিক আছে। তো এখানে রাখলাম, আবার যাওয়ার সময় একটু কাজ আছে, কাজটা মিটিয়ে চলে যাবো। এই যে কারুর যদি কোনো কিছু লাগে, খেলার যাবতীয় জিনিস, এই যে কার্ড নাম্বার, চাকদা বাস স্ট্যান্ডের কাছে, ঠিক আছে। এই যে নাম্বার, কল করে চলে যাবে, সব কিছু পাওয়া যায়, ট্রফি থেকে শুরু করে বল, ক্রিকেট, ফুটবল, জার্সি, সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। বাচ্চাদের সেন্টার চলে যাবো, বাচ্চাদের সেন্টারটা খুঁজে পাচ্ছি না, সামনে দিয়ে বাচ্চাদের সেন্টারটায় গিয়ে একটা জামা নেব, বার্থডে গিফট। জার্সি পেলে জার্সি দিতাম, রোনাল্ডো ভক্ত করে দিতাম, ঠিক আছে। জার্সি এখন পেলাম না, বড় বড় সাইজ, আমার একটা দিদির জন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে। সামনে গিয়ে দেখি লাল কালারের কোনো একটা কিছু নিয়ে নেবো। চলে আসবে। আপনার কাছে একটা কোশ্চেন আছে, আপনি রোনাল্ডো ফ্যান না মেসি ফ্যান? আমি খেলা দেখি না, বাট খেলা দেখি না। মেসিটা মেসি, দেখতে পাচ্ছ এটা মেসি ফ্যান, আর একজন দাদা এসছে। মেসি আঙ্কারা তো আর্জেন্টিনা সেদিকে যা খেললো, মানে সত্যি চোখ দিয়ে জল চলে এসছে আমার। হ্যাঁ, তো রেফারি তো টানাটানি করেছে। হ্যাঁ, না টানাটানি করেনি, কেন চোরাটা করেছে তো? কেন চোরা করবে কেন? ওটা তো যে যা ন্যায্য সেটা তো রেখেছে। গোল হওয়ার পরে কোনোদিন ফাউল হয় অন্য বক্সে? কোথায় গোল হয়েছে তো, রিভিউ তো দিয়েছে না, Review হয়। সিস্টেম দেখে, সিস্টেমে যেটা হবে সেটা তো মানতে হবে। রিভিউ হয়। ওদের হয়েছিল, ওদেরও দিয়েছে, কোনো সমস্যা নেই। ওদের কখন হয়েছে? ওদের হয়েছিল বক্সের মধ্যে তো একটা ফাউল হলো, ফাউলটা কি হলো? ফাউল হয়, ওরা ফাউল না, ওটা foul হয়েছে তো। ফাউল একটু পায়ে লাগেনি। সালাদ তো ফাউল করলো পা দিয়ে। একটু ফাউল লাগে, আপনারা দেখবেন ভিডিওটা ভালো করে দেখবেন, ফেসবুকে এরকম অনেক ভিডিও আছে যেটা ছড়াচ্ছে ফেক, আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কোনটা ফাউল কোনটা ফাউল না, সেটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে গাইস, যাই এটা হোক, পুরো মেসি best ফ্যান of আছে। luck। আমরা শুধু হ্যাঁ। সমালোচনা করবো না, নেইমার, রোনাল্ডো, মেসি এরা হচ্ছে কিংবদন্তি, থাকবে সারা জীবন থাকবে, সবাইকে ভালোবাসবো। যাই হোক, কেউ সমালোচনা করো না, সবাইকে আমরা ভালোবাসি। ঠিক আছে গাইস, এটা মেসি ফ্যান, পুরো মেসি ফ্যান। বলছি দাদা একটা কোশ্চেন আছে আপনার কাছে, আপনি কার ফ্যান? বলো কার ফ্যান? কার ফ্যান, রোনাল্ডো না মেসি? রোনাল্ডো, মেসি। রোনাল্ডোর ফ্যান। রোনাল্ডো ফ্যান আছে দাদা, দেখেছো, ঠিক আছে। তো কি বলতে চাচ্ছ বলো, কালকে আগের দিন যে ইজিপ্ট আর আর্জেন্টিনা খেলা হলো, খেলার বিষয়ে কি বলতে চাও? খেলাটা দেখেছো? খেলা তো আমি দেখি না দাদা। বলো, আর্জেন্টিনা যে ইজিপ্টে খেলা হলো, খেলাটা কি মানে ঠিকঠাক ভাবে হয়েছে নাকি চোরা হয়েছে? আমি চোরা মনে করছি না, সেটা না, আমরা আর্জেন্টিনার ফ্যান বলে বলছি না, খেলাটা তো চোরামি হয়নি মনে হচ্ছে। কিন্তু যে প্ল্যানটা দিয়েছে ওটা একটা রিভিউ চেক করা উচিত ছিল, যে রিভিউ চেক করে গোলটা যখন হয়েছে ওটা ঠিকঠাকই মনে হয়েছে। গোলটা ঠিকঠাক, কারণ এত তো হয় না, না গোল দেওয়ার পরে আবার রিভিউ চেক করেছে। ভিআর সিস্টেম আছে যেহেতু, এখন সেজন্য চেক করতে পারে, কিন্তু আর্জেন্টিনার যে গোলটা দিয়েছে সেটাও ভিআর চেক করা উচিত ছিল। ঠিক আছে দাদা, তুমি কার ফ্যান, রোনাল্ডো না মেসি? আমি মেসি ফ্যান। দাদা মেসি ফ্যান আছে। আর্জেন্টিনা কি কাপ নেবে এবার? টাফ কন্ডিশন আসবে, সেমিফাইনালে ইংল্যান্ড বা বেলজিয়াম, নরওয়ে। নরওয়ে যে কোনো একজনের মধ্যে তো পড়বে। দেখি ইংল্যান্ড করলে তো খেলাটা আরো ভালো হবে। ঠিক আছে, হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। বিল টিল সব কাটা হয়ে গেছে, ছোট রোনাল্ডোকে তৈরি করবো, ঠিক আছে, ছোট রোনাল্ডো। গাইস তো নেওয়া হয়ে গেছে, সবাই ভাবছে আমি বড় বড় ইউটিউবার,
কিন্তু গাইস আমার চ্যানেলে ইউটিউবে 100টা সাবস্ক্রাইবার, আর ইনস্টাতে আছে হচ্ছে তোমার কত, ইনস্টাতে মনে হয় আপাতত 400 ছোঁয়াছুঁই ভাব, আর ফেসবুকে এরকম 400 ছোঁয়াছুঁই ভাব। 17 দিনে ভাই গেন করেছি। তো সবার কাছে ইন্টারভিউ নাও ভাই, কেউ তোমার শত্রু না, ঠিক আছে? এখানে কেউ তোমার শত্রু না, কথা বলতে শেখো, সবার সাথে কথা বলো, সবাই ভালো মানুষ, সবার সাথে কথা বলতে শেখো, ঠিক আছে? এখন বাড়ি যাবো, আস্তে আস্তে টুকটুক করে বাড়ি চলে যাবো গাইস। তো এখন বাড়ি চলে এসেছি সব কিছু নিয়ে, এখন এর গিফটগুলো দিয়ে দেবো, এদের গিফটগুলো দিয়ে দেবো। পচার জন্য একটা হেভি গিফট আছে, ঠিক আছে? পচু মামা, পচু মামা, পচু, পচা পচা। আর চলতি বাদ দিন, চলতি বাদ রোনাল্ডো, বলো বলো বলো, কি এনে দিয়েছো? তোরটা খোল। দেখি একটাকে দেখি। আমি ভাবলাম না রোনাল্ডোর জার্সি নিয়ে এসেছিস। জার্সিটা পাইনি, ওই জন্য লাল কালারের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো জার্সি পরে নেবে। পচা, হ্যাঁ রোনাল্ডো বলে দাও, রোনাল্ডো বলে দাও, রোনাল্ডো বলে দাও। এই যে এর জন্য মেসির জার্সি, ঠিক আছে? আর এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো উঁচু করতে জার্সি, জার্সি সেলিব্রেশন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ঠিক আছে? এই দেখ, ও যদি পর্তুগালের জার্সিটা নেয়, এইটা দেখ মনে হয় আমার পড়বে বলে এটা। ও যদি পর্তুগালের জার্সিটা নেয় বলতে হবে ইয়ে বাবা, আমার মেসি জার্সি, ঠিক আছে? আর তোমারটা রোনাল্ডো, রোনাল্ডো, আমি আর তুমি রোনাল্ডো, ঠিক আছে? আমি আর এই যে রোনাল্ডো। এ রোনাল্ডো জার্সিটা পরিয়ে দে বদি ভাই, দাঁড়া ওটা তো ওইটাই পড়াচ্ছি দাঁড়া। জার্সিটা পরে নাও, জার্সিটা পরে নাও। এটা জার্সি, এটা আমার জার্সি, ঠিক আছে? আর দেখ তোর এই জার্সিটা, 550 টাকা। তোর এই জার্সিটা, ঠিক আছে? তুই যদি এই জার্সিটা পরিস তোর 100 টাকা, আর এটা আমি পড়ি, তো ওটা পড়লে ফ্রি। আর এইটা যদি পরিস 500 টাকা, দেখ এই 100 টাকা, 100 টাকা। আমি আর ফ্রি রোনাল্ডো। মেসি পড়বো। আর বলতে হবে রোনাল্ডো সবচেয়ে ভালো প্লেয়ার। মেসি সবথেকে ভালো প্লেয়ার। রোনাল্ডো যদি বলতে পারিস রোনাল্ডো সবচেয়ে ভালো প্লেয়ার, তা তোর এই জার্সিটাও দিয়ে দেবো, এই জার্সিটাও দিয়ে দেবো, আর দুটো জার্সি তোর। যদি বলিস রোনাল্ডো ভালো প্লেয়ার, আমার পছন্দ। রোনাল্ডো আমার এটা পরে, একদম অপছন্দ। এটা বললি 100 টাকা, দম নম। 100 টাকা, রোনাল্ডো বললি 100 টাকা। ভালো। এই যে গাইস, আমি এখন পর্তুগালেরটা পরে নিয়েছি, ঠিক আছে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এই যে আর্জেন্টিনার ফ্যান, মেসি ফ্যান, আর এই যে পচা আমার রোনাল্ডো আমার কাছে চলে আসবে, ঠিক আছে? পচা আজা রোনাল্ডো ছাড় ছাড়ে দে। এই যে গাইস, রোনাল্ডো বলে দাও, রোনাল্ডো, 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 এটা হচ্ছে রোনাল্ডো ফ্যান। আর এই যে মেসি, বললাম 100 টাকা দিয়ে এই জার্সিটা পরতে, তা পড়লো না, ঠিক আছে? টাটা, এখানে ভিডিওটা শেষ। রোনাল্ডো বাই বাই করে দাও, বাই বাই করে দাও রোনাল্ডো। রোনাল্ডো হেরে গেছে ওয়ার্ল্ড কাপ, তাও আমরা রোনাল্ডো সাপোর্ট ছাড়বো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও।